মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ব্রাজিল। প্রত্যাশার তুলনায় সেলসাউদের পারফরমেন্স ছিল অনেকটাই ম্লান। তবে মাঠের হতাশার মাঝেও ব্রাজিল শিবিরে দেখা গেছে হাস্যরস আর স্বস্তির আবহ। এই আনন্দঘন পরিবেশের কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইনজুরি কাটিয়ে দলে ফেরা তারকা ফুটবলার নেইমার জুনিয়র। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সাংবাদিকরা যখন ব্রাজিলের পারফরমেন্স নিয়ে প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া জানতে চান, তখন তিনি মজার ছলে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ব্রাজিল দলে আনার কথা বলেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়া মেসির প্রসঙ্গ টেনে লুলা হাসতে হাসতে বলেন, ভাবছি ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসির সঙ্গে চুক্তি করা যায় কিনা। যদিও এই মন্তব্য ছিল নিছক রসিকতা, একই সঙ্গে তিনি ব্রাজিল দলের উপর পুনঃ আস্থার কথাও জানিয়েছেন। তার মতে মরক্কোর সঙ্গে ড্র কোনো বড় ধাক্কা নয়, কারণ গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষই হলো মরক্কো। লুলা আরো বলেন, অনেকেই মনে করেন ব্রাজিলকে নিয়ে যখন সবচেয়ে বেশি সংশয় তৈরি হয় তখনই তারা বিশ্বকাপ জিতে নেয়। এবারও কি হয় সেটাই দেখার বিষয়। এদিকে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর এনে দিয়েছে নেইমার। দীর্ঘ সময় চোট ও অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে থাকার পর 34 বছর বয়সী ফরওয়ার্ড বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় অনেকের মধ্যেই সংশয় ছিল। এর মধ্যে গত মাসে কাফ মাসেলের চোট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছিল। তবে সব সংখ্যা কাটিয়ে বুধবার দলের অনুশীলনে বল পায়ে ফিরেছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। অনুশীলনে ফিরেই নিজের চিরচেনা প্রাণবন্ত রূপে দেখা যায় নেইমারকে। হালকা ওয়ার্ম আপ শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে হাসতে হাসতে তিনি বলেন, কি ব্যাপার, আমাকে খুব মিস করছিলে? নেইমারের অনুশীলনে ফেরা ব্রাজিল সমর্থকদের স্বস্তি দিল। আগামী শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে তিনি শুরুর একাদশে থাকবেন কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কোচিং স্টাফ। Sofreu que feliz. A gente tem a tendência de torcida acreditar, ele ganha a Copa, vamos. É 94 é assim, né?